যেই বাচ্চা আগামী দিন ওর বাবার যে স্বপ্ন যে সোলজার হওয়ার সেই স্বপ্নটা পূরণ করি যেন। যারা আসতে চাইবে তাদের কি বলতে চাইবেন? চোখ বন্ধ করে বিশ্বাস করে এখানে আসতে পারেন, আপনাদের কোনো সমস্যা হবে না। জয় হিন্দ বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন। আমি আপনাদের বন্ধু এক্স সোলজার ফিরদৌস মণ্ডল, আপনারা হাজির প্রি ডিফেন্স একাডেমিতে। বন্ধুরা, প্রি ডিফেন্স একাডেমি শুরু করেছে স্বপ্ন পূরণ মিশন নামক একটি ট্রাস্ট, যার মাধ্যমে কিছু দরিদ্র পরিবারকে আমরা সাহায্য করছি। যাদের ভর্তি করানোর সামর্থ্য নেই সেই সকল স্টুডেন্টকে আমরা সম্পূর্ণ ফ্রি অফ কস্ট অ্যাডমিশন নিয়ে থাকছি। তাদেরকে ফিজিক্যাল ট্রেনিং, লিখিত পরীক্ষার ট্রেনিংটি আমরা সম্পূর্ণ নিচ্ছি এবং সাথে সাথে তাদের শুধু খরচা তুলতে হচ্ছে তাদের খাওয়া দাওয়ার খরচ এবং রেজিস্ট্রেশন ফিজ। আমি সর্বপ্রথম আমাদের কাছে একটি স্টুডেন্ট এসেছে আজকের, এই স্টুডেন্টটির বাড়ি বর্ধমান, ওর থেকে জেনে নেব। বেটা, তোমার নাম কি? আমার নাম শেখ রোহিত, বাড়ি বর্ধমান। আমি এটা যোগাযোগ করেছিলাম ফেসবুক মাধ্যম থেকে। ফেসবুক? কতদিন আগে তুমি আমার সঙ্গে যোগাযোগ করেছিলাম? 5 মাস আগে, জানুয়ারি মাসে। তাই তো? আমার মাধ্যমিকটা তখন কমপ্লিট হয়নি, এখন কমপ্লিট হলো, তাই আপনার কাছে এলাম। ধন্যবাদ। মাকে দাও। দিদি, বাড়িতে কে কে আছে? বাড়িতে আমার দুটো ছেলে মেয়ে আছে, আর প্লাস আমার মা বাবা আছে, আর কেউ নেই। তা আমি একটা ছোট দোকানের মাধ্যমে চালাই। আমার স্বপ্ন আছে যে আমার হাজব্যান্ড যখন মারা গেছিলো আমাকে বলে গেছিলো আমার ছেলেকে যেন ফৌজি দেশের সেবা যেন করতে পারে, তার জন্যে তুই যে কোনোভাবে আমার ছেলেকে যেখানে হোক তুই ভর্তি করার চেষ্টা করবি। আমি আমার স্বামীর উপলক্ষে এই দাদার সম্বন্ধে ফেসবুকে দেখেছি, সেইখান থেকে আমি ফেসবুক মাধ্যমে আজকে আপনাদের কাছে এসে আপনাদের সাহায্যে আমার ছেলেকে আমি সেই সঠিক রাস্তা দেখাবার জন্যে আপনাদের হাতে তুলে দিয়েছি, যাতে আপনারা আমার ছেলেকে সঠিক পথ দেখাতে পারো, সঠিক রাস্তায় নিয়ে যেতে পারো। তার জন্যে আপনাদের কাছে আমি প্রত্যক্ষ। ধন্যবাদ আপনাকে। আপনারা যে বিশ্বাস করেন, আপনারা যে ভরসা করেন, আমি চাইবো অবশ্যই সে ভরসা রাখতে। যেমন এই ভাইয়ের সব কিছু ঠিক আছে, বেটার শুধু চেস্ট কম আছে, চেস্ট আমি বানিয়ে নেবো, এটা আমি জানি। অতএব আমি আপনাকে বলতে পারি ওর মেডিকেলও আমি প্রাথমিক দেখে নিয়েছি যে ঠিক আছে। ওর নাম্বার খুব কম আছে এবং বলতে কোনো লজ্জা নেই, ও প্রত্যেকটি সাবজেক্টে 25 পেয়েছে। তাই তো? ভুল বলছি? প্রত্যেকটি যতগুলো মাধ্যমিকের রেজাল্ট বার হয়েছে প্রত্যেকটি সাবজেক্টে ও 25 পেয়েছে, মানে ও দুর্বল স্টুডেন্ট। তারপরেও আমি বলছি এসএসসি জিডি অর্থাৎ 8 কেন্দ্রীয় বাহিনী, বিএসএফ, সিআইএসএফ, সিআরপিএফ, এসএসবি, আইটিবিপি, অসম রাইফেল, এনআইএ, এসএসএফ, সাথে সাথে বেঙ্গল পুলিশ, কলকাতা পুলিশ, আবগারি পুলিশ, ট্রাফিক পুলিশ, যেগুলোতে নাম্বারের কোনো বাধ্যতামূলক নেই, সেই সকল চাকরি আমি চেষ্টা করব ওকে কমপ্লিট করানোর। আমি আন্তরিকভাবে চেষ্টা করব যে একজন বাবা হারা যে বাচ্চাটি আমাদের কাছে এসছে, দিদি যে বিশ্বাস করেছে, ছোট্ট একটা ব্যবসা, ক্ষুদ্র ব্যবসা আপনারা জানেন গ্রামে, সেখানে হচ্ছে চপ, চা, এই সকল উনি বিক্রি করে জীবনযাত্রা এখন এই দুটো বাচ্চাকে নিয়ে নির্বাহ করে। আমরা চাইব যে এই বাচ্চা আগামী দিন ওর বাবার যে স্বপ্ন যে সোলজার হওয়ার সেই স্বপ্নটা পূরণ করি যেন। আর দিদির জন্য অবশ্যই আপনারা প্রত্যেকে কমেন্ট করবেন, এই বাচ্চার জন্য সকলে প্রার্থনা করবেন, দোয়া করবেন। আর অবশ্যই বলবো আপনারা যারা যেখান থেকে আছেন আপনারা চাইলে আসতে পারেন। দিদি, যারা আসতে চাইবে, আপনার বর্ধমান থেকে আপনার সামনেই একজন যোগাযোগ করেছিল, তাদের কি বলতে চাইবেন? আমি বলতে চাইছি আপনারা চোখ বন্ধ করে বিশ্বাস করে এখানে আসতে পারেন, আপনাদের কোনো সমস্যা হবে না। আমি যেমন চোখ বন্ধ করে এই জায়গায় এসেছি, আমি নিজের চোখে দেখে যাচ্ছি, কোনো 2 নম্বরই নয়, কোনো ফেক নয়, কোনো কিছু নয়। আপনারাও বিশ্বাস করে এখানে আসতে পারেন আপনাদের ছেলেদের স্বপ্ন পূরণ করার জন্যে, এবং আপনাদের মনের ইচ্ছুক থাকলে